আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর অনেক দিন পরে চলে এলাম আমার নতুন আরেকটা ব্লগে। সেটা হচ্ছে আমার লোহাগাড়া ব্লগ। আমি বেড়াতে গিয়েছিলাম নড়াইল লোহাগাড়া পিকনিক স্পট, আমার এক রিলেটিভের বাসায়। সো সেই সব কিছু মিলিয়েই একটা ব্লগ করেছি। যদিও সেটা দুইটা পার্ট হবে, কারণ যদি একটা পার্টে করতে যাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে। এই জন্য আমি এটা দুইটা পার্টে করেছি। সো আমরা এখন যাচ্ছি লোহাগাড়াতে। এই যে কথা বলতে বলতে আমরা অনেকটা চলেও এসেছি। আমি লোহাগাড়ার মধ্যে যে চলে এসেছি, এটা হচ্ছে লোহাগাড়া আদর্শ কলেজ, মানে ওই এলাকাতেই এই বাসাটা। সো অবশেষে আমরা আমার রিলেটিভের বাসায় চলে এসেছি। আর এখান থেকে আমরা একটু পরে যাব, মানে এখানে একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে দেন আমরা যাব নিরিবিলি নড়াইল লোহাগাড়া নিরিবিলি পিকনিক স্পট, যেটা অনেকে চিনেন জায়গাটা। নড়াইল বলতেই নিরিবিলি পিকনিক স্পট, স্বপ্নবিথি, এগুলোকে মানুষ চেনে। আর নড়াইলের সবথেকে বড় পরিচয় হচ্ছে এটা মাশরাফি শহর, মানে এটা বললে আর না চেনার কোনো কারণই নাই মানুষের। সো আমরা যে বাসায় চলে এসেছি, বাসায় আসার পরে একটু ঘোরাফেরা বা একটু রেস্ট করেছিলাম, দেখতে পাচ্ছেন। এই যে একটু ঘোরাফেরার পরে দেন আমরা খাওয়া দাওয়া পর্বটা শেষ করলাম। আর এখন আমরা যাব হচ্ছে নড়াইল পিকনিক স্পটে ঘুরতে। এটা হচ্ছে বিকালবেলা গিয়েছিলাম। এই যে আমরা এখন বাসা থেকে বের হয়েছি যাওয়ার জন্য। আর এই যে আমার একটা ছোট ভাই, ও ক্যামেরা দেখলে ক্যামেরার সামনে এসে পড়ে। ওর ক্যামেরার সামনে আসতে ভালো লাগে, ও চায় যে আমি ওই ভিডিওতে ওকে একটু বেশি বেশি রাখি। সো আমরা এই যে, আর এটা হচ্ছে নড়াইল গভর্নমেন্ট লোহাগাড়া সরকারি আদর্শ কলেজ। আদর্শ কলেজের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম। যদিও কলেজটা ভালো মতো ভিডিও করতে পারি নাই, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল এমনিতেই যেতে, বিকাল হয়ে গিয়েছিল। সো আমরা যদি আরও লেট করি তখন দেখা যাবে ওটা বন্ধ হয়ে যাবে। এই জন্য ভালো করে হাঁটতে হাঁটতে যতটুকু ভিডিও করা যায় ততটুকুই করেছি। এই যে আমরা এখন নিরিবিলি পিকনিক স্পটে চলেও এসেছি। আর মানুষজন অনেক কম ছিল এখানে, কারণ আমি বলেছিলাম যে আমরা বিকালের পরেও সন্ধ্যা হয়ে যাবে তার আগে এসেছিলাম, কারণ আমাদের সময় কম ছিল। আমাদের পরের দিনে আমরা বাসায় ফিরে যাব। সো এই যে আমরা পিকনিক স্পটে যাচ্ছি। এটা টিকিট কাউন্টারের থেকে টিকিট নিচ্ছে গার্জিয়ানগুলা। আর যে পিকনিক স্পটে ঢুকে এই দোকানগুলো পাওয়া যায়, সেগুলো এখনো পর্যন্ত খোলা আছে। সো এই যে দেখতে পাচ্ছেন পিকনিক স্পটের ভিউটা। আর মানুষজন একেবারেই কম ছিল, আমি তো সেটা দেখেই বুঝতে পারছেন আপনারা, আমি বলেইছি। তবে মানুষজন কম থাকাতে কিন্তু একটা সুবিধা আছে, নিজের মতো ঘোরাফেরা করা যায়। মানে আর আমার হাজব্যান্ড সবসময় চায় একটু নিরিবিলি জায়গায় যেতে। স্পটের নামও নিরিবিলি পিকনিক স্পট, সো সব কিছু মিলে ভালোই হলো। আর এই যে আমাদের ওয়েলকাম করার জন্য একটা সামনে ভূতকে দাঁড় বসিয়ে দেওয়া হয়েছে। সো আর এসে প্রথমে আমার বাচ্চার চোখ পড়েছে এই যে ঘূর্ণায়মান হরিণ, ওতে সে চড়ছিল। আর সময় কমের জন্য আমরা কিন্তু পিকনিক স্পটটা পুরোটা ঘুরে দেখতে পারিনি, যদিও আগে এখানে এসেছি। আর এই যে রোপওয়ে সাইডটা, রোপওয়েতে আমরা চড়িনি, অনেকবার বলেছিল ওখানকার লোকজন চড়তে, বাট আমরা সময় পাইনি। আর এখন নিয়ে যাচ্ছি আমার বাচ্চাকে কিডস জোনে, ও এখানে অনেক আনন্দ করবে। এই যে অনেক বাচ্চারা ছিল, প্রথমে 2-1 ছিল, কম ছিল, পরে আস্তে আস্তে দেখলাম যে একটু লোকজন কম এসেছিল। সম্ভবত এরা যারা এসেছিল তারা এলাকার বা স্থানীয়। এই যে আমার বাচ্চা প্রথমে এই রোলার পিলারটায় উঠতে কিন্তু ভয় পাচ্ছিল, পরে এই যে হয়ে গিয়েছিল, তখন তো আর থামাথামি নাই।
আর ও কোথাও গেলে প্রথমে একটু আনইজি হলেও পরে কিন্তু খুব ইজি হয়ে যায়। এটা সব বাচ্চাদের ক্ষেত্রেই সম্ভবত মানে করে থাকে সব বাচ্চারাই। এই যে আস্তে আস্তে অনেক বাচ্চারা হয়েছিল। সো এখানে ও অনেকক্ষণ ছিল, আর অনেকক্ষণ থাকার পরে দেখলাম যে ও যদি এখন না বের হয় বা আমরা না বের হই তাহলে বাইরে যতটুকু আছে ততটুকু আমরা দেখতে পারবো না। সো আমরা বের হয়ে গিয়েছিলাম কিছুক্ষণ থেকে। তারপরে যে দেখতে পাচ্ছেন এটা নিরিবিলি পিকনিক স্পটে ড্রাগন, সম্ভবত এটা ড্রাগনই ছিল। আর একটা স্ট্যাচু আছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, কিছু কিছু বিশিষ্ট মানুষের স্ট্যাচু ছিল ওখানে। আর এখানে যে আমরা ছোটোবেলায় বাঘ আর বকের গল্প শুনেছি, যে বাঘের গলায় কাটা ফুটে গিয়েছিল এই জন্য বক বের করে দিয়েছিল, সেইটাই এখানে প্রেজেন্ট করা হয়েছে। একটা স্ট্যাচু আছে এখানে। দেন আমরা গিয়েছিলাম কিছু ছোট ছোট রাইডসে। সেটা দিয়ান আর দিয়ানের বাবাই যে প্রথম ট্রেনে চড়েছিল। ট্রেনে আমাকে চড়তে বলেছিল, বাট আমি চড়ি নাই, বললাম যে তুমিই চড়ো, আমি কিছু ভয়ঙ্কর কিছু রাইডে চড়তে চাই। এখন এই যে ওরা মামদভূতের ঘরের মধ্যে চলে গিয়েছে। তবে আমি যখন স্কুল থেকে পিকনিক এসেছিলাম তখন এই ট্রেনটাতে চড়েছিলাম, তখন সব ফ্রেন্ডসরা মিলে চড়েছিলাম এতে। আর এই যে চলে এসেছে ওরা। আর এই যে এখানে একটা সাইনবোর্ড আছে, দেখুন এটা কি লেখা আছে, ট্রেন সম্পর্কিত। এরপর এই যে আমরা এটা কি বলে কে জানে, এটাই চড়েছিলাম, ঘূর্ণয়মান দোলনা সম্ভবত, এতে চড়েছিলাম। আমি চড়তে চাইনি, আমার ভাগ্নে ছোটো ভাই ওরা জোর করছিল, চড়তে বলছিল যে চড়েন, কোনো ভয় নেই। সো প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, পরে দেখলাম যে না তেমন কোনো ভয় নেই, একটু মাথা ঘুরছিল বাট তেমন কোনো ভয় নাই। আমার বাচ্চাটাও চড়তে চাচ্ছিল বাট মাথা ঘুরাচ্ছিল, ওই জন্য আর মানে ওকে নিয়ে নি ভালো হয়েছে। সো আমাদের আপাতত রাইড শেষ, মানে এই সাইডের রাইড শেষ, একটা রাইডে আমি চড়েছিলাম। সো আমার বাচ্চা আবার এই গাড়ি দেখে গাড়িতেও চড়তে চাইলো। এখানে 2টা রাউন্ড ওকে নিয়ে নিচ্ছে একটা লোক। এরপরে যে আমরা নাগরদোলায় চড়েছিলাম, আমার 2টা ভাগ্নে আর আমার সেই ছোটো ভাইটা, আমরা 4 জনে নাগরদোলায় চড়েছিলাম। ওরা একটু ভয় পাচ্ছিল, আমিও একটু ভয় পাচ্ছিলাম। সেই ছোটোবেলায় মেলাতে চড়েছি, আর তো চড়া হয় নাই। এখন এই যে চড়লাম অনেক দিন পরে, বাট ভালোই লাগছে, তেমন একটা ভয় করেনি। আর দেখেন অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এরপরে যে নৌকা, মানে যে কি বলবো, এই নৌকাতে উঠেছিলাম, নৌকায় তো বলে না কে জানে, এটাতে উঠেছিলাম। তবে নাগরদোলা থেকে কিন্তু এই রাইডটা একটু বেশি ভয়ঙ্কর, মানে একটু ভয়ের। এটা আমি আমার বাবুকে নিয়ে চড়েছিলাম, ও প্রথমে চড়তে চাচ্ছিল, পরে দেখেন ভয় পাচ্ছিল। ও ফরিদপুরের মেলাতেও কিন্তু এরকম করেছিল, ও বলেছিল যে ভয় পাবে না, চড়বে, বাট পরে গিয়ে বলে যে আম্মু থামাতে বলো, ভয় পাচ্ছি। এবার আমরা ব্রিজটা পার হয়ে ওই সাইডে যাচ্ছিলাম, মানে মাঝে এসেছিলাম দেখতে যে এই ব্রিজের মাঝখান থেকে বা এই পিকনিক স্পটের মাঝখান থেকে ভিউটা কেমন দেখা যায়। এটাই ছোট্ট একটা পুকুর, এই পুকুরের মধ্যে এটা করা, আর একটু অন্ধকার হয়ে গিয়েছে। সো এখন আমার বাচ্চা বিরক্ত করছিল যে এই যে পুকুরের মধ্যে যে জেটগুলা বা নৌকাগুলো আছে না, মানে এগুলাই চড়বেও, এই রাইডটাতে চড়তে আমি দিতে চাচ্ছিলাম না, কারণ আমি পানির জিনিসটা আমি খুব ভয় পাই, পানির মধ্যে রাইডগুলো আমি খুব ভয় পাই। বাট ও চড়বেই, পরে আমার ভাগ্নে 2টার সাথে ওকে দিয়েছিলাম, বাট তবুও খুব ভয় পাচ্ছিলাম, টেনশনে ছিলাম। এই যে অন্ধকার হয়ে গিয়েছে।
তারপর আমার এই রাইডগুলো শেষ হওয়ার পরে আমি আবার এসেছিলাম একটু কসমেটিক্সের দোকানে, মেলায় যেগুলো থাকে বা পিকনিক স্পটে যেগুলো ছোট ছোট দোকান আছে, স্টল করা আছে। সো এখানে এসেছিলাম, কিছু মেয়েদের কসমেটিক্স, বাচ্চাদের খেলনা এগুলো পাওয়া যায়, এগুলো দেখতেছিলাম যে কেনার মতো কিছু পাই কিনা। আর এই স্টলগুলো কিন্তু নর্মাল দোকানগুলোর থেকে একটু জিনিসপত্র প্রাইস বেশি থাকে। সো এখান থেকে টুকিটাকি কিনেছিলাম। কেনার পর আমরা এখন সন্ধ্যা লেগে গিয়েছে, যেহেতু বাসায় যেতে হবে, সো আমরা একটু তাড়াহুড়ো করে এখানে একটু দেখেছিলাম, আর দেখার সুযোগ পাইনি। আর যাওয়ার সময় গেটে দেখলাম যে এখানে একটু মানে কি জোনাকি টাইপ, সম্ভবত লাইটিংয়ে জোনাকির মতো করেছে, জোনাকি মনে হচ্ছে যে ছোট ছোট অনেকগুলো জোনাকি পোকা উঠছে। সো আজকের মতো আমার লোহাগলা ব্লগটা এখানেই শেষ, আর সেকেন্ড পার্ট আমি কিছুদিনের মধ্যে আপলোড করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।